তার অনুভূতি, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের? জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে, মানুষকে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব, যে আমলে টানা পান থাকে না, তাই তার স্বরূপ। অজ্ঞানতা মানুষকে বিঘ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। যার অনুভূতি যতটা, তার দর্শন জ্ঞান ততটা, আর জ্ঞানই বিশ্বাসের দৃঢ়তা। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে, ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানের উপরে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও, দেখবে কত ফড়িং, কত পোকা, কত জানোয়ার, কত মানুষ তোমাকে কেমন ঘিরে ধরেছে। আদর্শ থেকে মূলতা আসে, আর মূলতাই জ্ঞান। যে অনুভূতি খুব গল্প করে, অথচ তার লক্ষণ প্রকার পায় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আরম্ভ। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালির পাত্রে আপনি ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব থাকলে আপনি ফেটে যাবে। তোমার মুখে তা প্রকাশ করতে হবে। আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না, ভক্তিও আসে না। আর ভক্তি না হলে অনুভূতি বা কি হবে, জ্ঞানী বা